দিল্লি না ঢাকা, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। সিল মারো ভাই, সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহ। যোগসূত্র সর্বশেষ যে ফলাফল হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি থেকে কি ফলাফল হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গত 55 বছরে এই বাংলাদেশে এই ভাটি অঞ্চলে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে দুর্নীতি চাঁদাবাজি তৈরি হয়েছে, আমার কৃষকের উপর যে জুলুম করা হয়েছে, এই সব কিছুকে আমরা সমূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমরা একটি নতুন ইনসাফ দিতে বাংলাদেশ বিনিয়োগ করবো ইনশাআল্লাহ। আপনাকে রোকন ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, তরুণরা যেদিকে যাবে বাংলাদেশে সেদিকে যাবে। এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে তৈরি হয়েছে, তরুণরা সফলতার সাথে বাংলাদেশের স্বাধীনতা আজাদি এনে দিয়েছে। সুতরাং যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। যে বাংলাদেশে সকল মানুষের অধিকার থাকবে, আমার কৃষকের অধিকার থাকবে, শ্রমিকের অধিকার থাকবে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, হিন্দু, আমাদের সকল মানুষের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ইজ্জতের নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি একটা দল গত 1.5 বছর জুড়ে সারা দেশব্যাপী নিজেদের মধ্যে অন্তর্কোণ করে 200 অধিক মানুষ মেরে ফেলছে। নিজেদের নেতা কর্মী 200 অধিক মানুষ মেরে ফেলছে। যাদের হাতে নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 11 দলের ঐক্য জোটের কোন নেতাকে দেখেছেন নিজেদের মধ্যে মারামারি করে কাউকে মারতে, কারো উপর জুলুম করতে? করে নাই। একই সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, মামলাবাজিতে সারা দেশব্যাপী আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে দ্বারা পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি আমরা এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার কান্ডারি অ্যাডভোকেট রোকন ভাইকে বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আসন উপহার দিতে পারবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ইনশাআল্লাহ। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের ভোট, চাচাদের ভোট ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ 2024 সালের 5 আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন, দীর্ঘদিন হাসপাতালে বেঁচে কাতরাচ্ছিলেন, আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমরা আল্লাহর কাছে শহীদ আশরাফুল ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ আশরাফুল ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে আমরা দোয়া করছি আমাদেরকে যিনি আজাদির রাস্তা দেখিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এই ভাটি অঞ্চলে এসেছিলেন, এই স্টুডিয়ামে এসেছিলেন, কোরআনের তাফসীর করেছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, যে আজাদের রাস্তা দেখিয়ে গিয়েছেন, যে ইনসাফের রাস্তা দেখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই শিখিয়েছেন, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা দেখতে পেয়েছি এই ভাটি অঞ্চলের মানুষ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা আপোষ করেনি, তারা লড়াই সংগ্রাম জারি রেখেছে। এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা আপনাদের অবদান দেখতে পেয়েছি। এবং জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সারা দেশব্যাপী কাজ করছি। আমাদের শহীদ উসমান হাদির কথা আজকে শ্রদ্ধার সাথে আজকে বাংলাদেশের তরুণরা, আজকে বাংলাদেশে আমার মা বোন, চাচা চাচিরা, আজকে বাংলাদেশে আমার বাবারা তাদেরকে ভোট দিবে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে।
আমরা তাদেরকে ভোট দিব যারা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার চায়। আমরা তাদেরকে ভোট দিব যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজি, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে। আমরা তাদেরকে ভোট দিব যারা তাদের কথা এবং কাজের মধ্যে যারা মিল রেখেছে। সুতরাং আমরা যদি দেখি এই জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে আজকে একটা দলের প্রার্থীরা বিভিন্ন ধরনের চটকদার কথা বলছে, বিভিন্ন ধরনের আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কি তাদের কথা বিশ্বাস করবেন? আপনাদের এখানে একজন প্রার্থী আছে যিনি জুলাই বিপ্লবকে নিয়ে সবসময় মোকারি করে, জুলাই বিপ্লবকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে। আমরা বলছি আগামী 12 ফেব্রুয়ারি আপনার বিরুদ্ধে এই অঞ্চলের সর্বস্ত তরুণরা, আমার মা বোনরা লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট রুকেন রেজা শেখ ভাইয়ের পক্ষে ইতিমধ্যে গণজোয়ার শুরু হয়ে গেছে। অ্যাডভোকেট রুকেন রেজা শেখ ভাইকে আপনাদের ছেড়ে গিয়েছে? কখন আপনাদের ছেড়ে যায় নাই। অ্যাডভোকেট রুকেন রেজা ভাই সবসময় আপনাদের কাতারে ছিল। আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে গিয়েছে? তিনি কখন ছেড়ে যান নাই। গত ফেসিবাদী আমলে তিনি সবসময় আন্দোলন সংগ্রাম জারি রেখেছে, জেলে ছিল, এবং যখন জেলে ছিল, যখন ওনার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছিল, তখন তার পাশে ছায়ার মতো ছিল আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট রুকেন রেজা শেখ ভাই। এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাই বিপ্লবকে ধারণ করা, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং বাংলাদেশের যে কোনো সংকটে জনতার কাতারে মিশে গিয়েছিল আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আপনারা দেখেছেন যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে, ডক্টর শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছে। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছে। যখন কিশোরগঞ্জে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমান তখন জনতাকে ছেড়ে যাননি, এবং জুলাই বিপ্লব পরবর্তী সকল শহীদ পরিবারের কাছে ডাক্তার শফিকুর রহমান গিয়েছে। আমাদের নেতা অ্যাডভোকেট রুকনুজ্জামান শেখ ভাই সবসময় জনতার কাতারে ছিল ডাক্তার শফিকুর রহমান ভাইকে সাথে নিয়ে। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা গিয়ে আসনটি ডাক্তার শফিকুর রহমানকে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচনের বিজয়ের মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না, তিনি একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। আমরা বলতে চাই আপনাদের নেতা অ্যাডভোকেট রুকনুজ্জামান শেখ ভাই তিনি কখনো আপনাদের ছেড়ে যাবেন না। তিনি আপনাদের কাতারেই থাকবেন। তিনি আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের নেতা হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। আপনাদের নেতা, আমাদের নেতা অ্যাডভোকেট রুকন ভাই।